আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5 গণিত 162 থেকে 165 পৃষ্ঠা সুন্দরভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। আমি তোমাদের বোঝাবো বিন্দু কাকে বলে। এখানে দেখো লেখা আছে যে ছোট ছোট দাগ যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা এতই কম যে সাধারণভাবে মাপা যায় না, এই ছোট দাগগুলো বিন্দু। যেমন এগুলো হচ্ছে বিন্দু, বুঝতে পারলে? তোমরা পেয়ে গেলে বিন্দু কাকে বলে। এবার দেখো, এবার তোমাদের বোঝাবো আমি যে রেখাংশ কাকে বলে। দেখো, রেখার দুই প্রান্ত বিন্দু এ ও বি নির্দিষ্ট থাকলে, ঠিক আছে, বা তোমরা লিখতে পারো রেখার দুই প্রান্ত বিন্দু নির্দিষ্ট থাকলে তাকে রেখাংশ বলবো। এবার দেখো পৃষ্ঠা নম্বর 163। দেখো পৃষ্ঠা নম্বর 163তে এখানে বলে দেওয়া হয়েছে কতগুলো নাম দেওয়া রেখাংশ ও বিন্দু। বিন্দুগুলো হচ্ছে কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, প্রান্ত বিন্দু আছে খুঁজি। তোমরা মনে রাখবে কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, প্রান্ত বিন্দু, শীর্ষবিন্দু এটা কিন্তু একই। জানতে হবে যে কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, প্রান্ত বিন্দু, শীর্ষবিন্দু কাকে বলে। যখন দুটি সরলরেখা, এই দেখো একটি সরলরেখা, দুটি সরলরেখা কোনো বিন্দু এসে মিলিত হয় তাকে বলা হয় কৌণিক বিন্দু, ছেদ বিন্দু, ঠিক আছে। আর প্রান্ত বিন্দু কাকে বলে? প্রান্ত বিন্দু হচ্ছে এই সরলরেখার শেষ বিন্দুগুলোকে বলা হয় প্রান্ত বিন্দু। বুঝতে পেরেছ? তো দেখো এখানে ছবিতে প্রান্ত বিন্দু ও কৌণিক বিন্দুগুলো পেলাম। আই পাচ্ছি, জে পাচ্ছি, তারপরে পাচ্ছি এল পাচ্ছি, এল আর পাচ্ছি, এরপরে দেখো এইচ পাচ্ছি, এইচ, জি পাচ্ছি, ই পাচ্ছি, ঠিক আছে। তারপরে এরপরে এফ পাচ্ছি, এফ পাচ্ছি, ওটাও কিন্তু পাচ্ছি, ঠিক আছে। আবার বি পাচ্ছি, এ পাচ্ছি, ডি পাচ্ছি, এরপরে কিন্তু সিও পাচ্ছি। বুঝতে পারলে? এবার দেখো সরল রেখাংশ পেলাম। সরল রেখাংশ কাকে বলে? যে রেখার দুই প্রান্ত বিন্দু নির্দিষ্ট থাকলে তাকে বলা হয় সরল রেখাংশ। তো দেখো এখানে এই রেখার নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে, তো এটা একটা সরল রেখাংশ। এই রেখার দেখো নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে বলে এটা হচ্ছে সরল রেখাংশ। এরকম আমি সরল রেখাংশগুলো বসিয়ে নেব। দেখো এখানে এটা হয়ে যাবে আই এল, তারপরে করতে পারি জে আর, ঠিক আছে, জে আর, তারপরে আই জে, আই জে, এরপরে দেখো এল আর, এল আর। আবার দেখো এখানে পেয়ে যাচ্ছি ছোটো ছোটো পেয়ে যাচ্ছি, দেখো এই বড়ও পেয়ে যাব আর ছোটোগুলো পেয়ে যাব। ধরো এইচ ও করতে পারি, ঠিক আছে, এইচ ও, এইচ ও, তারপরে ধরো ও জি, ও জি পেয়ে যাচ্ছি, তারপরে এফ ও, এফ ও পাচ্ছি, ই ও পাচ্ছি, ই ও, ঠিক আছে, ই ও পাচ্ছি। তারপরে দেখো আবার এই বড়গুলো পেয়ে যাচ্ছি, এই জি এইচ পেয়ে যাচ্ছি, জি এইচ। আবার দেখো ই এফ পেয়ে যাচ্ছি, ই এফ। আবার দেখো বি এ পেয়ে যাচ্ছি, মানে এ বি পেয়ে যাচ্ছি, এ বি। আবার দেখো ডিসি পেয়ে যাচ্ছি বা সিডি, সিডি পেয়ে যাচ্ছি। বুঝতে পারলে? এবার দেখো এই 1 নম্বরে বলা হয়েছে পেন্সিল দিয়ে 4টি বিন্দু আঁকি। এই 4টি বিন্দু দিয়ে কতগুলো রেখাংশ পাই দেখি। এটা কিন্তু নিজে করতে বলা হয়েছে। এখানে দেখো প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয়নি যে 4টি সমরেখ বিন্দু আঁকি বা অসমরেখ বিন্দু আঁকি। তো এখানে কিন্তু দেখো 4টি যদি আমি সমরেখ বিন্দু আঁকি, ঠিক আছে, তবে কিন্তু খাতায় করবে 4টি সমরেখ বিন্দু আঁকতে গেলে একটি কিন্তু সরলরেখা পাবো, ঠিক
ঠিক আছে, একটি সরলরেখা পাবো। এবার যদি আমি 4টি অসমরেখ বিন্দু আঁকি, ঠিক আছে, আমি অসমরেখ 4টি যদি আমি ধরো বিন্দু আঁকি, তবে কিন্তু কতগুলি সরলরেখা পাবো দেখো, এই একটি সরলরেখা পাচ্ছি, আবার একটি পাচ্ছি, দুটি পাচ্ছি, 3টি পাচ্ছি, 4টি পাচ্ছি, আবার 5টি পাচ্ছি, 6টি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তোমরা লিখতে পারো এইভাবে আঁকার পরে দুটি চিত্র রেখে দেবে। তো লিখবে যদি আমি 4টি সমরেখ বিন্দু আঁকি তবে একটি সরলরেখা পাবো। আবার এখানে করতে পারো যে আমি যদি 4টি অসমরেখ বিন্দু আঁকি তবে 6টি সরলরেখা পাবো। বুঝা গেল? এবার দেখো এখানে বলে দেওয়া হয়েছে, দেখো যে দুটি বিন্দু এ ও বি নিলাম, এ ও বি যোগ করে এই এ বিটা কিন্তু যোগ করা হলো, বিন্দু নেওয়ার পরে যোগ করা হলো, এ বি বা বি এ সরলরেখাংশ পেলাম, এটা রেখাংশ পেয়ে গেলাম, মানে প্রান্ত বিন্দু আছে বলে রেখাংশ পেলাম। এবার এই প্রান্ত বিন্দু দুই প্রান্তে যত খুশি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে কি যে একটি রেখা পেলাম যার কোনো প্রান্ত বিন্দু নেই। এটা কিন্তু আর প্রান্ত বিন্দু নেই, যদি প্রান্ত বিন্দু না থাকে তো সেটাকে কী মনে রাখতে হবে, সেটা হচ্ছে সরলরেখা। ঠিক আছে, আর সরলরেখাকে এই চিহ্নের মাধ্যমে বোঝানো হয়। তোমরা মনে রাখবে যে এটা হচ্ছে সরলরেখার চিহ্ন, আর এটা হচ্ছে সরল রেখাংশের চিহ্ন, মানে এর প্রান্ত বিন্দু আছে। বুঝতে পেরেছ? এখানে দেখো আবার বলা হয়েছে সরল রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, দেখো এই সরল রেখাংশে কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই, উচ্চতা নেই, কিছু নেই। ঠিক আছে, তাই সরলরেখাংশ একমাত্রিক, সুতরাং সরলরেখা একমাত্রিক, এটাই তোমরা দাগিয়ে নেবে। ঠিক আছে, এবার দেখো পৃষ্ঠা নম্বর 164। দেখো এখানে পৃষ্ঠা নম্বর 164তে একটি চিত্র দেওয়া আছে। এবার দেখি একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি। ঠিক আছে, একটি বিন্দু দিয়ে দেখো অসংখ্য সরলরেখা আমরা আঁকতে পেরে যাব। তো তোমরা এখানে দাগিয়ে নিবে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, পরীক্ষা কিন্তু পরে মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা যায় তারা কিন্তু সমবিন্দু সরলরেখা, এটাও দাগিয়ে নেবে। আর এগুলো তোমরা স্টার চিহ্ন দিয়ে দিবে, এগুলো কিন্তু পরীক্ষায় পড়তে পারে। তো দেখো সমবিন্দু কী জন্য, কেননা তারা কিন্তু একটি বিন্দুতে এসে মিলিত হয়েছে। যে সকল সরলরেখা একটি বিন্দুতে এসে মিলিত হয় তাকে বলা হয় সমবিন্দু সরলরেখা। ঠিক আছে, এবার দেখো তোমরা এটাও দাগিয়ে নেবে যে এ ও বি বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা তৈরি করা যায়। তোমাদের পরীক্ষা এরকম প্রশ্ন পড়তে পারে যে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, তখন তোমাদের করতে হবে একটি সরলরেখা তৈরি করা যায়। বুঝতে পারলে? এবার 3টি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায় দেখি। দেখো 3টি বিন্দু দেওয়া আছে, তো 3টি বিন্দু দিয়ে এখানে কিন্তু প্রশ্নে তোমাদের এইভাবে বলা হবে না যে 3টি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা যায়, তোমাদের বলে দেওয়া হবে যে 3টি সমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। সমরেখ মানে কি, একই সরলরেখা হবে। তো এরকম 3টি বিন্দু যদি আমি দিয়ে দিই একটি সরলরেখা কিন্তু অঙ্কন করা যাবে। এবার অসমরেখ বিন্দু, 3টি যদি অসমরেখ বিন্দু দিয়ে দিই আমি, তো তবে দেখো 3টি সরলরেখা আঁকা যাবে। তো প্রথমে দেখলাম 3টি বিন্দু একই সরলরেখা থাকতে পারে, তাই একটি সরলরেখার উপর 1টি 2টি 3টি অসংখ্য বিন্দু আছে। এরকম 3 বা 3-এর বেশি বিন্দু যারা একই সরলরেখায় আছে তারা সমরেখ বিন্দু। তোমরা দাগিয়ে নেবে এটা যে 3 বা 3-এর বেশি বিন্দু যারা
একই সরলরেখায় আছে তারা হচ্ছে সমরেখ বিন্দু। আবার দেখো যে সকল বিন্দু একই সরলরেখায় নেই, দেখো এই বিন্দু একই সরলরেখায় নেই, তারা হচ্ছে অসমরেখ বিন্দু। তোমরা এটাও দাগিয়ে নেবে। এবার দেখো তিনটি অসমরেখ বিন্দুর অন্তত দুটি দিয়ে সর্বাধিক, ঠিক আছে, দুটি দিয়ে সর্বাধিক ড্যাশটি সরলরেখা আঁকতে পারবো। তো দেখো তিনটি পারবো, এখানে লিখবো তিনটি, ঠিক আছে। এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 165। দেখো এখানে প্রশ্নে 165 পৃষ্ঠায় বলা হয়েছে, এবার চারটি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকতে পারি দেখি। এখানে চারটি সমরেখ বিন্দু আছে, এই চারটি সমরেখ বিন্দু দিয়ে দেখো একটি কিন্তু সরলরেখা আঁকতে পারবো। আবার দেখো এই চারটি অসমরেখ বিন্দু, এটা কিন্তু একই সরলরেখায় নেই, চারটি অসমরেখ বিন্দু দেখো কতগুলি সরলরেখা আঁকতে পারবো। একটি পারা গেছে, আবার একটি পারা যাবে, আবার দেখো একটি পারা যাবে, আবার একটি পারা যাবে, আবার একটি পারা যাবে, আবার একটি পারা যাবে, ঠিক আছে, পারা গিয়েছে। তো দেখো কতগুলো পারা গেল, চারদিকে চারটি, পাঁচটি, ছয়টি কিন্তু সরলরেখা আঁকা যাবে। তো দেখো এবার দেখি 1 নম্বরে বলা হয়েছে পাঁচটি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি দেখি, পাঁচটি দিয়ে। তো দেখো আমি তোমাদের খাতাটা করে দেখাচ্ছি। তো দেখো এই 1 নম্বর, পাঁচটি সমরেখ। তো দেখো আমি পাঁচটি সমরেখ, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এই পাঁচটি সমরেখ দেখো একটি সরলরেখা কিন্তু আঁকতে পারবো। তো লিখে নিতে পারি যে লিখব পাঁচটি সমরেখ বিন্দু, এগুলো বিন্দুগুলো একটু বড় করে দিচ্ছি আমি, পাঁচটি সমরেখ বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকতে পারবো। এবার দেখো পাঁচটি অসমরেখ বিন্দু, ধরো এখানে আমি একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এরকম পাঁচটি কিন্তু আমি অসমরেখ বিন্দু অঙ্কন করলাম। এই পাঁচটি অসমরেখ বিন্দু দিয়ে দেখো কতগুলি সরলরেখাংশ, এই সরলরেখা আঁকতে পারবো। তো দেখো দুটি পারলাম, আবার তিনটি পারলাম, তারপরে দেখো চারটি পারলাম, পাঁচটি পারলাম, ঠিক আছে, এগুলো বিন্দুগুলো বলে দিলাম আমি, পাঁচটি পারলাম, আবার দেখো আরও পারবো, পাঁচটি পরে এখানে দেখো এই ছটি পারলাম, ঠিক আছে, সাতটি পারলাম, আবার দেখো আটটি পারলাম, ঠিক আছে, আর দেখো পারছি কিনা, আরও পারছি, আটটির পর নটি পারলাম, ঠিক আছে, এবার দেখো 10টি পারলাম, আর দেখো আর পারছি না। তো এখন লিখে নেব আমি যে পাঁচটি অসমরেখ বিন্দু দিয়ে 10টি, ঠিক আছে, 10টি সরলরেখা আঁকতে পারবো।
ঠিক আছে। এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে একই তলে দুটো সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করতে পারে। একই তলে আছে, কিন্তু একই তলে দুটো সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করতে পারে। তো এখানে দেখো আমি অ্যান্সারটা এখানে করে দিচ্ছি। দেখো এ একটি সরলরেখা ধরো, আবার এ একটি সরলরেখা একই তলে আছে, কিন্তু এই দুটি সরলরেখা সর্বাধিক কতটি বিন্দু ছেদ করতে পারে। অবশ্যই দেখো এটা যদি আমি এখানে এসে মিলিত করে দিই, ঠিক আছে, মিলিত করে দিলাম, তো একটি বিন্দু কিন্তু ছেদ করতে পারে। তো এটা আমি লিখে নেব, একই তলে দুটো সরলরেখা সর্বাধিক একটি বিন্দু ছেদ করতে পারে। তো দেখো লিখে নেব, একই তলে দুটো সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে। ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে একই তলে 3টি সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দু ছেদ করতে পারে। তো দেখো একে দেখাই বলেছে, তো এটা আমি খাতে করে দেখাচ্ছি। দেখো, তো দেখো একই তলে 3টি সরলরেখা, ধরো আমি 3টি সরলরেখা, একটি সরলরেখা, 2টি সরলরেখা, 3টি সরলরেখা আঁকলাম। তো এরা কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে। তো দেখো এটা যদি আমি বাড়িয়ে দিই, তো দেখো এই দুটো সরলরেখা একটি বিন্দু ছেদ করছে। আবার দেখো এই দুটি সরলরেখা যদি আমি বাড়িয়ে দিই, তো দেখো আবার কিন্তু একটি বিন্দু ছেদ করছে। তো দুটি বিন্দু ছেদ করছে, তখন আমি লিখে নিতে পারি যে একই তলে 3টি সরলরেখা সর্বাধিক দুটি বিন্দুতে ছেদ করবে। এবার দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একই তলে 4টি সরলরেখা সর্বাধিক ড্যাশটি বিন্দুতে ছেদ করবে। একে দেখায়, এটা করে দেখাচ্ছি, দেখো আমি বোঝো তোমরা। তো দেখো একই তলে আমি 4টি সরলরেখা অঙ্কন করে নিচ্ছি, 1টি, 2টি, 3টি, 4টি সরলরেখা অঙ্কন করলাম। তো এই 4টি সরলরেখা দেখো প্রথমে একটি বিন্দুতে মিলিত হচ্ছে, ঠিক আছে, একটি বিন্দু মিলিত হচ্ছে। আবার দেখো একটি বিন্দু কিন্তু এসে মিলিত হচ্ছে, আবার দেখো একটি বিন্দু এসে মিলিত হচ্ছে। তো দেখো 3টি বিন্দু এসে মিলিত হচ্ছে, মানে ছেদ করছে। এখন আমি লিখে নেব যে একই তলে 4টি সরলরেখা সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো নাম দিয়ে দিতে পারো, এ বি সি। এটারও ধর নাম দিতে পারো এ
এখানে এ বি। এবার দেখো এখানে আছে বিভিন্ন রকম রেখা। দেখি এখানে একটা দেখো টেবিল দেওয়া আছে, এটা ধার, এটা কৌণিক বিন্দু। তো দেখো এটাও কৌণিক বিন্দু হবে। উপরের টেবিলের দুটো পাশাপাশি ধার একটি ড্যাশ দিয়ে ছেদ করেছে, কি হবে একটি বিন্দুতে ছেদ করেছে বিন্দু। আবার দেখো টেবিলের উপরের তলে দেখো এই ধারগুলোর শুধুমাত্র দৈর্ঘ্য আছে, সাধারণভাবে প্রস্থ বা চওড়া মাপা যায় না, তাই এই ধারগুলোকে। এবার দেখো পাশের পাথরের ধার কিন্তু উপরের টেবিলের ধারের মতো নয়, উপরের মতো নেই। এই রেখা বক্ররেখা, মানে বাঁকা আছে, এটা হচ্ছে বক্ররেখা। এটা কিন্তু সরলরেখা ছিল, এটা হচ্ছে বক্ররেখা। টেবিলের ধার বা বই এর ধার সরলরেখা, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, এটা দাগিয়ে নেবে। এরপরে দেখো তাহলে জানলাম রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে, রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, এটাও তোমরা দাগিয়ে নেবে। এবার দেখো রেখা দুই রকম, সরলরেখা আর 2 নম্বর হচ্ছে বক্ররেখা। বুঝতে পারলে? তোমাদের আজকে আমি এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।